বাংলাদেশ ক্রিকেট দল এখন হারলে আর হতাশ হয় না, কারণ তারা জানে হার তো নিয়মিত ব্যাপার। এখন তো শুধু কত তাড়াতাড়ি হারছে সেটার চমক। গত সিরিজে ব্যাটারেরা এমন ধারাবাহিকভাবে আউট হয়েছেন যে টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে সবাইকে দ্রুত রান নেওয়ার ট্রেনিং না দিয়ে বরং দ্রুত পেভিলিয়নে ফেরার উপর কোর্স করানো যায় কিনা। আচ্ছা বন্ধু, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া যায় নাকি? ঠিক আছে, যাই হোক, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য সবকিছুর মাঝেও আশা হারাননি। সংবাদ সম্মেলনে তিনি জানান, আমরা এতটাও খারাপ দল না যতটা খারাপ খেলেছি। ক্রিকেট বিশ্লেষকরা এখন একমত হয়েছেন, এটা একটি দার্শনিক উক্তি, মানে খারাপ না তবে খেলা খারাপ। ঠিক যেন আমি খেতে পারি না কিন্তু খাবার ভালো ছিল। মিরাজ আরও বলেন, ল্যাকিংস আছে, আর না থাকলেও তো এত দ্রুত বাসায় ফিরতাম না। এত সুন্দর করে আমরা একসাথে খারাপ খেলেছি, এটা একটা টিম ওয়ার্ক। এই মুহূর্তে স্কোয়াডে যে বাইরে খুব ভালো বিকল্প নেই সেটাও জানিয়ে দিয়েছেন তিনি বলেন, আমাদের সামনে যারা আছে তারা একটু ব্যস্ত। কেউ বিসিএস ফর্ম পূরণ করছে, কেউ আবার চাকরির পরীক্ষা দিচ্ছে। মাঠে নামতে গেলে তাদের প্রথমে ছুটি নিতে হবে। তবে আসার কথা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরবর্তী সিরিজে 50 ওভারে খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগার বাহিনীরা। এই নিয়ে মিরাজ বললেন, আমরা প্ল্যান করেছি কিভাবে পুরো 50 ওভার ব্যাট করা যায়। ইনশাল্লাহ খেলার আগেই যদি কিছু ব্যাটার ঘুমিয়ে না পড়ে তাহলে হয়তো সম্ভব হবে। এক প্রশ্নের উত্তরে মিরাজ আরও জানান, যেহেতু আমরা ভালো ক্রিকেট খেলিনি তাই দায়িত্ব তো নিতেই হবে। তবে আমি এখনো আশা করছি আমরা কামব্যাক করব। অন্তত ড্রেসিং রুমে তো নিয়মিত কামব্যাক করছি। টিম ম্যানেজমেন্ট এখন নতুন প্ল্যান নিয়ে ভাবছে। আগামী সিরিজে হয়তো ক্রিকেটারদের হাতে ঘড়ি বেঁধে দেওয়া হবে, কারণ তাদের বারবার এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে যে ভাই, এটা 50 ওভারের ম্যাচ, টি-20 না। যাই হোক, শেষ কথা বলি, বাংলাদেশ দল এখন ব্যাটিংয়ে নয়, ব্যাটারদের সামগ্রিক অ্যাক্সিস স্ট্র্যাটাজি জন্য বিখ্যাত। মাঠে না পারলেও মিরাজের কনফিডেন্স এখনো দুর্দান্ত। শেষ কথা, যতই খারাপ খেলুক তারা খারাপ না, এটা বুঝতে হলে আপনাকে দর্শনাস্ত্র 101 পড়তে হবে। বলুন তো, এবার 50 ওভার দেখা যাবে নাকি 20 ওভারেই চলো উঠি?